তোর বাবার বৃষ্টি, তুই যা, তুই বেরো তো এসি রুম থেকে। তোর এসি রুমে তোর দামি দামি গাড়ি থেকে বেরো, হেলিকপ্টার থেকে বেরো, তারপর দেখ আমাদের সাথে কি হইতেছে। কিন্তু এই বন্যায় কত পরিবার হারিয়ে গেল, এই বন্যায় কত পরিবার না খেয়ে রয়েছে। 3 দিন ধরে পানি বন্দি চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। এই দোকানপাট সড়ক তলিয়েছে পানির নিচে, জ্বলছে না চুলা। অবর্ণনীয় দুর্ভোগে এলাকার মানুষ। টানা বৃষ্টিতে 3 পার্বত্য জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি ও ধসের শঙ্কা বেড়েছে। খাগড়াছড়িতে পানিবন্দী হাজারো মানুষ। বসতবাড়ি, সড়ক, বিদ্যালয়, খেলার মাঠ ও মাছের পুকুর। বিচ্ছিন্ন হয়েছে সাজেকের যোগাযোগ। প্রত্যেকটা বছর বন্যা হয়, প্রত্যেকটা বছর একই প্যাটার্নে নদীর বাঁধ ভেঙে যায়। কোথাও বাবা সন্তানের কবর বাঁচাতে বন্যার পানির বিরুদ্ধে যুদ্ধ করে, কোথাও ঘুম ভাঙে কোমর পানিতে, কোথাও বাবা তার সন্তানের বই মাথার উপরে তুলে হেঁটে চলছে, কোথাও একজন মা রান্নার চুলার পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে আজ রান্না হবে নাকি আরেকটা দিন না খেয়ে থাকতে হবে। বাংলাদেশের বন্যা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। আমরা জানি বর্ষাকাল আসবে, আমরা জানি কোন নদীগুলো ফুলে উঠবে, আমরা জানি কোন জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। তারপরও প্রতি বছর হাজার হাজার মানুষ এই দুর্ভোগের শিকার হয়। কিন্তু আমার প্রশ্ন হলো কেন কেন আমরা এত কিছু জানার পরও হাজার হাজার মানুষ এই দুর্ভোগের শিকার কেন হতে হয়? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, কিছু বাস্তব উদাহরণ দিয়ে সত্য তোলার চেষ্টা করব এবং কি করলে ভবিষ্যতে এমন ক্ষতিগ্রস্তের শিকার না হতে হয়। এবং এত কথা বলে লাভ নেই, কারণ এটা আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে। আমরা এখন মেনে নিয়েছি যে প্রতি বছর বন্যা হলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, হাজার হাজার ঘর ডুবে যাবে, এমনকি অনেক মানুষ মারা যাবে। এটা আমরা মেনে নিয়েছি, এমনকি আমরা সিস্টেমের শিকার হয়ে গেছি। আমাদের সিস্টেম এতটা দুর্বল। দেখেন কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার পরেও সোশ্যাল মিডিয়াতে এত হাইপ নেই। কয়েকটা সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কথা বলছে আর বাকিগুলা চুপ, কারণ তারা বললেই তুই সিস্টেম ঠিক হয়ে যাবে না। গত কয়েকদিন যাবত চট্টগ্রাম পুরো পানির নিচে, কিন্তু আমার সাদা সিধাই প্রশ্ন, এই চট্টগ্রাম পানির নিচে চলে যাওয়ার পরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে তেমন কিছু বলতেছে না। মনে হয় যেন কিছুই হয়নি। কিন্তু এত মানুষ বিপদের মুখে দাঁড়িয়ে আছে, এত মানুষের ঘরবাড়ি প্রায় বেশি গেছে, কিন্তু তারপরেও আমাদের দেশের মন্ত্রী এটা নিয়ে কোনো আলোচনা নেই। তবে আলোচনা আসবে। এই বন্যা যাওয়ার পরে দেখবেন এটা নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে গেছে। একদল আর দলকে বলতেছে এই করে নাই সেই করে নাই, এই বন্যার বাঁধের জন্য এত বাজেট আসবে। তবে প্রশ্ন রয়ে যায়, প্রতিবারই বন্যার সময় বাঁধের জন্য বাজেট আসে, তাহলে এত বাজেট দিয়ে কি করে? এত বাজেট যায় কোথায়? চট্টগ্রাম তো ডুবে যায়, রাঙ্গামাটি তো ডুবে যায়, অনেক মানুষের ঘরবাড়ি তো পানির নিচে তলিয়ে যায়। তাহলে এই সমস্ত বাজেট কোথায় যায়? এই প্রশ্ন আজও আমার অজানা, এই প্রশ্ন হাজার মানুষের অজানা। চট্টগ্রামের 26টি পাহাড়ে এখনো মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন 6000-এরও বেশি মানুষ। আবার অনেকে দেখতেছি যে বন্যার সময় অনেকে ত্রাণ নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা কি ত্রাণ দিয়ে সমস্যার সমাধান করব, নাকি এমন একটা ব্যবস্থা গড়ে তুলবো যাতে প্রতি বছর মানুষ একই দুর্ভাগ্যে না পড়ে? কারণ একটি বন্যা শেষ হয়ে যায়, কিন্তু তার ক্ষতি অনেক বছর থেকে যায়। একজন শিশুর হারিয়ে যায় পড়াশোনা, একজন কৃষকের হারিয়ে যায় তার ফসল, একজন পরিবারের হারিয়ে যায় তার গোছানো সুন্দর সংসার, এমনকি হারিয়ে যায় অনেকের প্রিয়জন। এইসব কোনো পরিসংখ্যা পুরোপুরি ধরা পড়ে না, বা এটা নিয়ে কোনো রকম সোশ্যাল মিডিয়াতে হাইপ হয় না, এটা নিয়ে কোনো রকম সোশ্যাল মিডিয়াতে নিউজ হয় না। নিউজ হয় কোনটা জানেন? কোন এমপি কোথায় ত্রাণ দিল, কোন এমপি কোথায় গেল, কোন এমপি মন্ত্রী কি করলো, এগুলা প্রতিনিয়ত নিউজ হয়। কিন্তু এই বন্যায় কত পরিবার হারিয়ে গেল, এই বন্যায় কত পরিবার না খেয়ে রয়েছে, এগুলোর কোনো নিউজ নেই। কারণ এটা আমার বাংলাদেশের সিস্টেম। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করছে তারা দুর্যোগ মোকাবেলা করতে পারে, কিন্তু একটি শক্তিশালী রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত শুধু দুর্যোগের পর উদ্ধার নয়, দুর্যোগের আগে ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা। আজকের এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, বরং একটি প্রশ্ন তুলে ধরা, আমরা কি আগামী প্রজন্মের জন্য এমন কি বাংলাদেশ গড়তে পারবো যেখানে বর্ষা মানেই আতঙ্ক হবে না, যেখানে বর্ষা মানেই মানুষের প্রাণ হারাবে না? এখন আপনাদের মতামত কি? বাংলাদেশের মোকাবেলার সবচেয়ে বেশি জরুরি পদক্ষেপ কোনটি? সেটা আপনি কোনটা মনে করেন সেটা আপনি কমেন্টে জানান, আর ভিডিওটা শেয়ার করুন, কারণ সচেতনতা অনেক সময় পরিবর্তনের প্রথম ধাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।